তাহলে আপনার মোজাম্মেল হককে প্রশ্ন করবেন যে উনি কোরআন থেকে কোরআনের আয়াত যদি সাংঘর্ষিক মনে হয় উনার কাছে, উনার বুদ্ধিতে যদি মনে হয়, তাহলে কি কোরআন মানা বাদ দিয়ে দিবে নাকি? ওনার বুদ্ধিতে যদি মনে হয়, ওনার হ্যাঁ, সেটা বুদ্ধিতে অবশ্যই মনে একটা হয়েছে মিরাজের ঘটনা, খুব ওনার ভালো বুদ্ধিতে একটা মনে কথা হয়েছে বলছেন। যে মিরাজের ঘটনা। হ্যাঁ, যুক্তি দিয়ে কি প্রশ্ন হয় সব সময়? আচ্ছা, মিরাজের ঘটনা কেন বাদ, মানে ওই যে 50 আল্লাহ সালাত কেন দিতে পারে না, এটার কি কি যুক্তি দেন তো দেখি, দুইটা যুক্তি দেন। না, আমি যুক্তি দিতে পারবো না, আমি ওনার যেটা শুনছি সেটা বলতে পারবো। আমি ওনারটা হ্যাঁ বলতে পারবো। ওনার যেটা বলছেন, উনি বলছেন যে আচ্ছা। হুম। যে এটা নাকি ইহুদিদের চক্রান্ত, এটা মুসা আলাইহিস সালামকে বড় করার জন্য এটা করা হয়েছে। আর দ্বিতীয় কথা, উনি কোরআন থেকে রেফারেন্স টানছেন যে আল্লাহ বলছেন যে আয়াত ভুল হইতে পারে আমার, আমি যেটা যে ওয়াজআলনা নামাকুম সুবাতা, অর্থাৎ ঘুম সৃষ্টি করা হয়েছে তোমাদের প্রশান্তির জন্য রাত্রে। আর হুম। দিনেরটা মা সাকি একটা আছে, অর্থাৎ দিন দিন সৃষ্টি করছেন উপার্জনের জন্য। কথাটা বুঝবেন, উনি বলতেছেন যে রাত্রে আচ্ছা, বিশ্রাম নিতে হবে এবং আপনি দিনে ওনার পয়েন্টটা একটু মনে রাখছেন। কাজ করতে হবে। আমি কথাটা শেষ করি। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো। যদি আমরা খাওয়া দাওয়া জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলে তো দেখা গেল এই একদিনে তো 24 ঘন্টা নামাজ এটা সম্ভব না। তাহলে আল্লাহ এটা বলতে পারেন কিভাবে? এটার তো ভিত্তি হুম। থাকতে পারে না, আল্লাহ এই ধরনের কথা কিভাবে আচ্ছা, বলেন? এইটাও সেটা জ্ঞানের সেটা ঠিক অভাব, আছে। জ্ঞানের অভাবের কারণে এই প্রশ্নটা আসে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। জ্ঞানের উনি অভাবের কারণে এই প্রশ্নটা আসে। আপনি মনে উনি ঠিক করেন সেটা আছে বলছেন। এখন। যদি 50 ওয়াক্ত নামাজটা একদম এপ্রুভ হইয়া যাইতো, তাইলে হয়তো আমরা এখন যেভাবে প্রতি ওয়াক্ত যতটুকু সময় নিয়ে পড়ি ততটুকু সময় নিয়ে এইখানে আমরা ভুল করি, তখন হয়তো নামাজের ফর্মটা আরো ছোট হয়ে আসতো, আরো ক্ষুদ্র না হয়ে আসতো। কাউসার ভাই, ঠিক আছে, এটা একটা, ঠিক আছে, এটা একটা উত্তর হতে পারে। কিন্তু উনার প্রথম প্রশ্ন, উনার প্রথম যুক্তিটা কি ছিল যে একবার বলেন তো প্রথম যুক্তিটা কি? ওই যে দিন রাত প্রথম ও আচ্ছা, যুক্তি হ্যাঁ, না ইহুদিরা। এটাই যে না, মানে প্রথম আপনাকে যে অবশ্যই বলতে সময় হবে। 24 ঘন্টা মনে সময়ের করেন। মধ্যে, না, 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 24 না, না। ঘন্টা শফিউল সময়ের ভাই মনে মধ্যে পড়েছে, আমার উনি, থামেন। হ্যাঁ থামেন, থামেন, বলেন আমার বলেন। মনে পড়েছে। প্রথম যুক্তি ছিল যে এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র মুসা নবীকে বড় করার জন্য। এটা হচ্ছে প্রথম অভিযোগ, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে এই হ্যাঁ কোরআনে, বলেন। কোরআনে নবীর ঘটনা বেশি আছে না মুসা নবীর ঘটনা বেশি আছে, একটু বলেন তো। শেষ নবীর ঘটনা বেশি আছে না মুসা নবীর ঘটনা বেশি আছে? হ্যাঁ, মুসা নবীর কথা বেশি আছে। তো এখন কি ওই মুজাম্মেল হক বলবে যে মুসা নবীকে মানে বেশি মর্যাদা দেওয়ার কারণে ইহুদিরা, আমি আর কোরআন বললাম না বানাইছে, আল্লাহ কোরআনের ক্ষেত্রে, এটা ইহুদিরা বলবে কোরআন নাকি বানাইছে। মুজাম্মেল হক? ইহুদিরা কোরআন বানাইছে, তাদের থেকে ধার নেওয়া, তাই বলবে নাকি? না, সেটা না। এখন উনি হাদিসের যে বিষয়টা উনি বলছেন, তার কোরআনের যে যুক্তিটা উনি যে পেশ করলেন, এটা হুম। এটা কি, এটা যে আসলে কি 50 ওয়াক্ত নামাজ, আল্লাহ তো হচ্ছেন আহ আলিম, উনি তো সব জানতা, তাহলে উনি তো জানেনই না যে 50 ওয়াক্ত নামাজ সম্ভব না। হ্যাঁ, তার আরো অন্য আচ্ছা, কাজ ঠিক তুমি আছে। আছে, এটা কিভাবে দিতে ভাই পারেন? এটা ভাই তো আল্লাহ আল্লাহ আচ্ছা, ঠিক আছে, আপনার সেটা প্রথম অভিযোগটি খণ্ডন হয়েছে, যেটা আপনি বলেছিলেন যে ওই মুসা নবীকে বেশি মর্যাদা দেওয়ার কারণে ইহুদিরা ওই হাদিসটা বানাইছে। এখন, এখন এই অভিযোগটা কি কোরআন অনুযায়ী খণ্ডন হয়েছে? এটা এটা খণ্ডন হয়েছে কি শফিউল আলী ভাই? মানে আপনি বলতে চাচ্ছেন যে মুসা নবীর কথা সবচেয়ে বেশি আছে, হ্যাঁ, হুম। কোরআন শরীফে। না, হুম। এটা তো একটা আপনার যুক্তিটা অবশ্যই আপনার যুক্তিটা ভ্যালিড। আপনার যে যুক্তিটা আচ্ছা, ঠিক আছে। দিচ্ছেন সেটা ভ্যালিড, অবশ্যই ভ্যালিড। তাহলে আমার, তাহলে এমন হয়ে গেল আমার যুক্তিও ভ্যালিড, ওনার যুক্তিও ভ্যালিড। অথবা আমাদের যুক্তি আসলে চলবে না, আল্লাহ যা বলেছে, আল্লাহ রাসূল যা বলেছে তাই চলবে, হ্যাঁ। এখন যুক্তি দ্বিতীয় পয়েন্ট পেলি ছিল শুধু আপনার। হাদিস পেলি না। আমি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনারা যে এই কথাগুলি বলতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে, মানে কথাগুলো যে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন আমাদেরকে। আচ্ছা, নবী রাসূল কতজন আসছে হাদিস অনুযায়ী পৃথিবীতে? নবী রাসূল কতজন? আচ্ছা, না, না, আগের টপিকটা একটু শেষ করে নি ভাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আর দ্বিতীয় নম্বর অভিযোগ ছিল যে রাত দিন তো 24 ঘন্টা, আল্লাহ কেন তারপরে 50 ওয়াক্ত করতে বললেন? এখন আমার কথা হ্যাঁ হচ্ছে হ্যাঁ কোরআনের যে আমরা সবাই জানি, এই ঘটনা আমি বারবার বলে থাকি যে এই একটা ঘটনা দিয়েই হাদিস অস্বীকারীদের যত অভিযোগ আছে অনেক অভিযোগ খণ্ডন করা যাবে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে যে তারা সন্তানকে কুরবানি করতে বললেন, এরপরে কি হবে ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানেন না কিন্তু। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যদি প্রশ্ন করে বসে, যৌক্তিক প্রশ্ন, আল্লাহ তো নিরাপদ মানুষকে
হত্যা করতে নিষেধ করেছে, আবার আল্লাহ কুরবানি করতে বলছে, এটা আবার কেমন? এটা যৌক্তিক না অযৌক্তিক হয়ে যাবে ভাই শফিউল আলী ভাই? অবশ্যই যৌক্তিক। আচ্ছা, অবশ্যই যৌক্তিক হয়ে যাবে। তারপরে তো করতে গেছেন তাই না? এরপরে কি হয়েছে সেটা আল্লাহ তো জানেন, যে ওই সময় আল্লাহ দুম্বা দিয়ে দিবেন, আল্লাহ পরীক্ষা করেছেন। এখন আল্লাহ পঞ্চাশক্ত দেওয়ার পরে আল্লাহ তো জানেন যে মুসা নবী পাঠাবে আবার। আল্লাহ কি এটা জানে না যে মুসা নবী আবার পাঠাবে, ব্যাক পাঠাবে? হ্যাঁ জানেন। হ্যাঁ, তাহলে তাহলে আল্লাহ জানেন যে মুসা নবী আবার ব্যাক পাঠাবে, তো এটা আল্লাহর একটা সিস্টেম। আল্লাহর এটা একটা সিস্টেম। এখন যদি বলেন যে মুসা নবী বলার কে, তো ওই যে হারুন নবী নবী হয়েছিল কার, মানে কার ইয়াতি অনুরোধে ভাই? আমার জানা নেই। আচ্ছা, মুসা নবী আপনি অনুরোধ করেছিল, বলেন। বা মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার ভাইকে আমার সঙ্গী করে দাও। তখন আল্লাহ হচ্ছে হারুন নবীকে নবী করে দিলেন। তাহলে আল্লাহ তো বিধানদাতা। এখন আপনি যদি বলেন বা আল্লাহ তো নবী রাসূল দান করেন বা নবী রাসূল বানান, তো এখন আপনি যদি বলেন এটা তো মুসা নবী হারুন নবীকে বানাই দিল, তাহলে তো সমস্যা। না, এটা হচ্ছে মুসা নবীর অনুরোধে আল্লাহ বানাইছে। কিন্তু আল্লাহ তো জানেন যে চাইবে আগে থেকেই। তো ঠিক আল্লাহ পঞ্চাশক্ত দিয়েছে, আল্লাহ জানেন যে এটা কমবে, পাঁচাক্ততে আসবে। কারণ কি, মুসা নবী ওই সিস্টেমে আছে, মুসা নবী বলবে শোনার পরে। তা আল্লাহ তো এটা জানেন। যদি আল্লাহ অন্যভাবে দিতে চাইতেন, তা আল্লাহ অন্যভাবে দিতে চাইতেন, মানে পারতেন। কিন্তু আল্লাহ এই সিস্টেমেই দিবে, এখান থেকে কোনো না কোনো শিক্ষা আছে আমাদের জন্য, সেটা আমরা বুঝতে পারি আর না পারি। এটার একটা শিক্ষা এটাই। আমি যতদূর জানি যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়, তাই না আশরাফুল ভাই? জি জি। হ্যাঁ, তাহলে এই আল্লাহ হতে পারে আমাদেরকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দেওয়ার জন্যই এমন একটা ঘটনা ঘটিয়েছে আল্লাহ। এইভাবে আপনি যদি ভাবতে পারতেন, কারণ কি জানেন এইভাবে কেন ভাবতে পারেন না? প্রথমে আপনারা হচ্ছে আপনাদের হাদিসের উপরে হচ্ছে, মানে এই যে শফিউল আলী ভাই রাগ করেন না, আপনাকে না বলি, ওই মোজাম্মেল হক বলেন বা আরো যারা আছে, যারা বলে যে আমরা কোরআনের সাথে যে হাদিসটা মিলে ওইটা মানি, এরা হচ্ছে এক চোখে, মানে কানা এদের, এরা হচ্ছে একটা চোখ কানা। এরা কোরআন পড়ার সময় চোখটা খোলা থাকে, আর হাদিস পড়ার সময় ওই একটা চোখ ঢেকে দেয়, দিয়ে পড়ে। মানে দুইটা চোখ দিয়ে হাদিস কোরআন পড়ে, আর এই একটা চোখ দিয়ে হচ্ছে হাদিস পড়ে, এই কারণে দেখতে পায় না এসব, তখন প্রশ্ন তোলা শুরু করে। আরে ভাই, কোরআনেও তো এমন অনেক বিষয় আছে যেগুলো তুমি প্রশ্ন তুলতে পারবা, সেকেন্ডে সেকেন্ডে প্রশ্ন উঠবে খালি, যেটা কেন হলো, এটা কেন হলো, আল্লাহর কি লাভ হলো, ইত্যাদি ইত্যাদি। তো এইসব প্রশ্ন করা কি মানে আল্লাহ আমাদের করতে বলেছে, নাকি আল্লাহ বলেছে শুনলাম আর মানলাম? হ্যাঁ, মোজাম্মেল হক সাহেব যদি বলতো এই হাদিসটা সহি নাকি জাল, এটা আমি যাচাই করব, তাহলে আমরা মানতাম। কিন্তু মোজাম্মেল সাহেব যখন যুক্তি দিয়ে একটা হাদিসকে বাতিল করার চেষ্টা করবে, তখন সে আসলে নিজেই বাতিল। কারণ কোরআনে এমন অনেক যৌক্তিক প্রশ্ন তো নাস্তিকরাও তুলে ভাই। তাহলে আপনি এখন সব আয়াত কি রেখে দিবেন বাড়িতে, নাকি এই যে রেজওয়ানের মতো করে আয়াত বিকৃত করা শুরু করবেন, যে দাস দাসী মানে হচ্ছে বন্ধু অ্যাক্সিডেন্ট করার সময় যে মেয়েটা রেখে গেছে ওইটা হচ্ছে ওই দাস দাসী মানে মতো মেয়েটা আর কি, মানে দাস দাসী কথা না, দিব, ওই মেয়েটা তুই হচ্ছে। দেখে রাখবি আমার মেয়েকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা সিনেমার মতো। তো এরকম চেঞ্জ করে দিবেন নাকি? তো এই মোজাম্মেল সাহেব তো একই হলো। উনি হচ্ছে নিজের বিবেক বুদ্ধি দিয়ে হাদিসকে মাপেন, তারপরে হাদিসটাকে চেঞ্জ করা শুরু করেন, নাহলে একটা ব্যাখ্যা দেওয়া শুরু করেন, নাহলে বলে যে না এই হাদিসটা কোরআন বিরোধী, আমি মানবো না। তাহলে তো সমস্যা। উনি সাধারণ মানুষকে যদি ভাই প্রশ্ন করাতে থাকে, এখন সাধারণ মানুষ তাহলে যদি ভাই কোরআন পড়ে। আপনি 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 শুনুন, এই যে হাদিসের বিষয়ে যে আপনি বললেন, মুজাম্মেল হক সাহেব হুম। একটা অবস্থান নিলেন এবং আপনিও যে বললেন, আপনার কথাগুলো আসলে আমার কাছে মানে ভালোই লেগেছে। তো কিছু জিনিস আছে আপনার, অপরাধ আছে কিছু আপনার ভিকটিমলেস, মানে আপনি নিজে করলেন, মানে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন, অন্যজন ক্ষতিগ্রস্ত হইল না। আর কিছু আছে যেটা অন্যজন ভিক্টিমাইজ হয়, মানে ক্ষতিগ্রস্ত। এখন আপনি এই যে হাদিসের যে প্রসঙ্গটা, এটা তো 50 ওয়াক্ত দিলে কি আর 5 ওয়াক্ত দিলে কি, আমরা তো এই 5 ওয়াক্ত পালন করতেছি, এটা নিয়ে বিতর্ক আসলে কি আর না আসলে কি, এটা তেমন কিছু না, এটা এটা মানা না, যায়। না, সমস্যা কিন্তু আছে। এখানে কেন সমস্যা কিন্তু আসবে? আছে। উনি, সহিহ হাদিস ভাই ভাই, এটা সহিহ হাদিস, এটা নিয়ে বিতর্ক আসতে পারবে না। কেন? না আচ্ছা মানলাম, আপনাদের কথা এটা মানা যায়। উনি আরেকটা হাদিস যেটা উনি অস্বীকার করেন, আমি আরেকটা প্রসঙ্গ তুলি, উনার কথা আরেকটা হাদিস উনার আছে, উনি কিন্তু 72 দল মানেন না, নাকি 73 দল, ওইটাও কোরআন থেকে উনি বলেন। এই এখন যে তোমরা আমরা মতভেদ যারা, করে 73 দল হবে নাকি? তো ভালো লাগলো আপনি আমাকে এই জিনিসটা, আপনি আমাকে একটা মোটিভেট করতে পারছেন, আপনার কথার মাধ্যমে আমি একটা মোটিভেশন পেয়েছি, বা আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই জিনিসটা বিবেচনা করব। এখন এইভাবে কিন্তু অনেক বিষয় আছে উনি ইয়া করেন।